আপনাদেরও কি ট্যানের কারণে আপনাদের মুখের উজ্জ্বলতা কমে গেছে, ত্বক নিস্তেজ হয়ে পড়েছে এবং মুখে কালচে দাগ দেখা দিয়েছে? তাহলে এই ভিডিওটা আজকে আপনাদের জন্য। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে আপনারা বিটরুট দিয়ে একটা ফেস প্যাক রেডি করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি রিমি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিটরুট দিয়ে আপনারা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ফেস প্যাক তৈরি করবেন এবং তার সঙ্গে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে, মাত্র একটা ইনগ্রিডিয়েন্টস। আমি আপনাদেরকে পরে সেটা বলে দেবো কোন ইনগ্রিডিয়েন্টস। তো তার জন্য আপনাদের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আপনাদের মুখে যাদের উজ্জ্বলতা কমে গেছে, ট্যান পড়ে গেছে, এটা শুধু বাইরে বেরোলেই হয় না, আমাদের ঘরের মধ্যেও ট্যান পড়ে থাকে, রান্নাঘরে বা বিভিন্ন রকম কাজের তাপের কাজের জন্য আমাদের মুখে ট্যান পড়ে থাকে। তো যাদের ট্যানের কারণে মুখের উজ্জ্বলতা কমে গেছে, মুখে কালচে দাগ দেখা দিচ্ছে এবং আপনাদের স্কিনটা নিস্তেজ হয়ে পড়ছে, তো তাদের জন্য আমি আজকে একটা খুব কম উপকরণ দিয়ে ঘরোয়া সহজ পদ্ধতিতে বিটরুটের ফেস প্যাক বানিয়ে দেখাবো। তো আমি আপনাদেরকে তার সমস্ত গুণাগুণগুলোও বলে দেব। তো তার আগে আমি আপনাদেরকে বলে দিই এই প্যাকটার জন্য আপনাদের কি কি লাগবে। মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস, একটা হচ্ছে বিটরুট আর একটা হচ্ছে অ্যালোভেরা জেল। বিটরুট আমি এখানে পাউডার ইউজ করেছি। আপনারা চাইলে বিটরুটের যে রস সেটাকে ইউজ করতে পারেন, সেটা করলেও খুব ভালো হয়। যেহেতু বিটটা এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল না, আমি সেই কারণে বিটের পাউডারটা ব্যবহার করে নিয়েছি এটা। আর সঙ্গে নিচ্ছি পতঞ্জলি বা যে কোনো প্রোডাক্টের অ্যালোভেরা জেল। আপনাদের কাছে যদি ফ্রেশ অ্যালোভেরা জেল থেকে থাকে তাহলে তো খুবই ভালো। যেহেতু আমার কাছে নেই, তো সেই কারণে আমি এই যে পতঞ্জলির অ্যালোভেরা জেল অথবা এই অ্যালোভেরা জেলটা আমি ইউজ করে থাকি। তো আমি দুটোর মধ্যে আপনারা যে কোনোই নিতে পারেন, এবং এমনকি আপনাদের যদি ঘরে আপনারা ফ্রেশ অ্যালোভেরা জেল নিয়ে থাকেন ঘর থেকে, সেটাও নিতে পারেন। আমি আজকে এটা ইউজ করব। আমি আপনাদেরকে বলে দেবো যে কিভাবে আপনারা প্যাকটা রেডি করবেন, কিভাবে তৈরি করবেন, কতবার লাগাবেন, সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে এটা বলে দেবো। তো তার জন্য এই দুটো জিনিস, এই বিটরুট পাউডার, আপনারা চাইলে রসটাও নিতে পারেন, মানে জুসটাও নিতে পারেন, আর এই জেলটা, এই দুটোকে মিশিয়ে আমি প্যাকটা রেডি করব। তো তার আগে আমি আপনাদেরকে বলে দিই এই বিটরুট আর অ্যালোভেরার কি কি গুণ আছে। প্রথমে চলে আসি বিট প্রাকৃতিক উপাদান হিসাবে আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ব্রণ কমাতে হেল্প করে, আমাদের ত্বককে হাইড্রেট রাখে এবং এর মধ্যে অ্যান্টি এজিং উপাদান থাকার জন্য আমাদের যে বলিরেখা পড়ে বয়সের সঙ্গে সঙ্গে, যে আমাদের বলিরেখা পড়ে সেগুলোকেও কমাতে প্রচুরভাবে হেল্প করে। মানে বিটের আমাদের স্কিনের জন্য, চুলের জন্য তো ভীষণ উপকার, স্কিনের জন্য প্রচুর উপকার। তার বিটটা ইউজ করলে আপনারা বুঝতে পারবেন, এবং সবথেকে বড় কথা আমাদের স্কিনকে এতটাই গ্লোয়িং করে তোলে যে আপনাদের পার্লারে যাওয়ার দরকার পড়বে না। এরপরে চলে আসছি অ্যালোভেরা জেল তো নিজের একটা প্রাকৃতিকভাবে প্রকৃতির কাছ থেকে আমরা একটা অ্যালোভেরা জেল গভীরভাবে আমাদের স্কিনে আর্দ্রতা যোগায়। স্কিনের জ্বালা পোড়া, মানে যদি কোথাও জ্বালা করে, অনেক সময় ইচিং প্রবলেম হয় বা অনেক সময় ইরিটেশন হয়, তো সেগুলোর জন্য অ্যালোভেরা জেল হচ্ছে একটা অভ্যর্থ ওষুধ। আমাদের স্কিনে যে কোনো প্রবলেমের জন্য, যদি আপনাদের কোথাও সামান্য কেটে যায় বা আঘাত লেগে থাকে বা রক্ত জমে যায়, সেখানেও কিন্তু আপনারা অ্যালোভেরা জেলটাকে নিঃসন্দেহে নির্দ্বিধায় আপনারা ইউজ করতে পারেন। কারণ অ্যালোভেরা জেল প্রাকৃতিকভাবে আমাদের স্কিনকে ভীষণভাবে হাইড্রেট রাখে, যার জন্য কি হয়, স্কিনের নিচের যে লেয়ারটা আছে সেটাকে ঠান্ডা করে, স্কিনটাকে ঠান্ডা করে, যার জন্য অনেক এই কাটা, ইরিটেশন বলুন বা ইচিং, এই সমস্ত প্রবলেম থেকে আমাদের খুব কম সময়ের মধ্যে রেহাই দেয়। আর এতে থাকা ভিটামিন এ, সি, ই এবং এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে আছে। আর অ্যালোভেরা জেলে ব্রণর দাগ কমায়, স্কিনে অয়েলি ভাব ছাড়াই আমাদের স্কিনের আর্দ্রতা বজায় রাখে এবং স্কিনের
মানে বলিরেখা যেটা যেটা আমি এর আগেও বললাম যে বিটরুটে আমাদের স্কিনের বলিরেখা আর দাগ এটাকে কমায়। তো অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের স্কিনে যে বয়সের একটা ছাপ পড়ে, আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে বয়সের ছাপ পড়ে, সেই যে তার জন্য একটা যে বলিরেখা, সেটাকে আমাদের বলিরেখা বলে, সেই বলিরেখাটাকেও কমাতে প্রচুরভাবে হেল্প করে এবং আমাদের ইয়াং দেখাতে প্রচুর হেল্প করে। তো এবার এই দুটোর গুণাগুণ তো আমি আপনাদেরকে বলে দিলাম, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপরে চলে যাব এই দুটোকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্যাকটাকে রেডি করবেন। তো তার জন্য আমি অ্যালোভেরা জেল নিয়ে নেব 2 চামচ। আমি আপনাদেরকে তৈরি করেই দেখাচ্ছি। আমি এখানে একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি, আর এই একটা চামচ নিয়েছি, আর এর মধ্যে আমি নিয়ে নেব 2 চামচ অ্যালোভেরা জেল। আমি এখানে 2 চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম, আর নিয়ে নেব, এখানে আমার চামচ আছে, এই চামচের 1 চামচ বিটরুট পাউডার। এখানে 1 চামচ আমি বিটরুট পাউডার নিচ্ছি। এবার আপনারা যদি বিটরুটের জুস নেন সেক্ষেত্রে কিন্তু এটা 2 চামচ নেবেন, যেহেতু এটা পাউডার তাই আমি 1 চামচ নিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্সড করব। মিক্সড করার পরে এটাকে আপনারা যে কোনো সময়, এর কোনো পার্টিকুলার টাইম নেই, যে কোনো সময় ভালো করে মুখটাকে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে তারপরে পুরো মুখে এটাকে ভালো করে প্যাকটা লাগিয়ে নেবেন, নিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবেন। তারপরে ভালো করে নর্মাল জলে ভালো করে মুখটাকে ধুয়ে নেবেন। এতে আপনাদের স্কিনের, আমি এর উপকারিতা আপনাদেরকে বলেই দিয়েছি, এটা কিন্তু সপ্তাহে আপনারা 2 দিন ইউজ করতে পারেন, তার বেশি ইউজ করবেন না। যেহেতু প্যাক সেহেতু তার বেশি ইউজ না করাই ভালো। 1 দিন তো অতি অবশ্যই করবেন সপ্তাহে, আর যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এটা সপ্তাহে 2 দিন ইউজ করতে পারেন। আর অতি অবশ্যই 10 থেকে 15 মিনিটের বেশি রাখবেন না, পুরো শুকোতে দেবেন না, কেননা পুরো শুকোলে স্কিনে টান পড়ে, তো তার কারণে পুরো শুকোতে দেবেন না। 10 থেকে 15 মিনিট রেখে ধুয়ে ফেললেই আমার প্যাকটা এই যে রেডি হয়ে গেছে। এবার এই যে প্যাকটা এরকম হয়েছে। আমি আবারও বলছি, আমি যেহেতু পাউডার নিয়েছি সেহেতু 1 চামচ পাউডার, 2 চামচ অ্যালোভেরা জেল নিয়েছি। আপনারা যদি বিটরুটের জুস নিয়ে থাকেন সেক্ষেত্রে 2 চামচ অ্যালোভেরা জেল, 2 চামচ বিটরুটের জুস নেবেন। ইভেন এটা আপনারা ঠোঁটেও লাগাতে পারেন, কারণ আমাদের ঠোঁটকেও এটা, ঠোঁটের যে কালচে ভাব থাকে সেটাকে রিমুভ করতে হেল্প করে, নির্মূল করতে হেল্প করে, এবং ঠোঁটটাও একটা পিঙ্কিশ একটা ভাব চলে আসে, একটা গ্লোয়িং একটা ভাব চলে আসে ঠোঁটেও। এটা আমার প্যাকটা রেডি হয়ে গেছে। আপনারা এটা প্লিজ ইউজ করে দেখুন। যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে আপনাদের মতামতটা অতি অবশ্যই জানাবেন। আর এরকম আরও সহজ, ঘরোয়া এবং কম খরচের ভিডিও পেতে গেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই, নমস্কার।